আর হচ্ছে বিশিষ্টজনেরা বা অভিজ্ঞ লোকেরা। এবং এই মন্ত্রণালয়গুলোতে সবচাইতে বেশি সমস্যা, আপনি যদি তরুণদেরকে সুযোগ দিবেন তখন এই মন্ত্রণালয়গুলো ঠিক থাকবে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, প্রতিপক্ষ যে কথাটা বলে গেছে যে তরুণরা অনেক বেশি আবেগী হয় এবং জনগোষ্ঠীবাদী হয়ে থাকে এবং প্রতিনিয়ত তারা রাস্তায় নেমে বিভিন্ন ধরনের আন্দোলন বা দাবি দাবা করছে। কিন্তু এই দাবি দাবাগুলো কাদের প্রতি, কোন মন্ত্রণালয়ের প্রতি? মাননীয় মডারেটর শিক্ষা মন্ত্রণালয়গুলোর প্রতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি মন্ত্রণালয়ের প্রতি। যে মন্ত্রণালয়গুলোকে বসে আছে তাদের কথা মতো বিশিষ্ট নাগরিকরা বা কর্মীরা, আর এই আন্দোলনকারী যারা তারা তাদেরকে দেখাও দিতে চান না। তাহলে এখানে আপনাদের কি অভিযোগ আছে প্রশ্ন করে যাচ্ছে বিপক্ষের কাছে। মাননীয় সভাপতি আরও একটি গুরুত্বপূর্ণ কথা তারা বলেছিলেন, তা হলো বন্যা। মাননীয় সভাপতি তারা বন্যা নিয়ে যে অভিযোগটি করেছে তা অবশ্যই যুক্তিযুক্ত ছিল না, কেননা পূর্বে যে বন্যাটি সংঘটিত হয়েছিল সেটি অবশ্যই বিগত 10 থেকে 15 বছরের বন্যা থেকে ভিন্ন, কেননা এই বন্যার সময় মাত্রই বিগত সরকার পালিয়ে গিয়েছিল এবং কেবলমাত্র একটি স্থিতিশীল অবস্থায় আমরা প্রবেশ করেছিলাম। সুতরাং তাদের অভিযোগটি যুক্তিযুক্ত নয়। মাননীয় সভাপতি প্রতিপক্ষ বলছে তরুণের অভিজ্ঞতা কম, কিন্তু আমি জিজ্ঞেস করবো অভিজ্ঞতা কীভাবে আসে? কাজ করে সুযোগ দিলেই তার উপর প্রমাণ করবে যে অভিজ্ঞতার থেকেও তারা বেশি সক্ষম, কারণ তরুণদের হাতে আছে শক্তি, সাহস, যা শেখার আগ্রহ, যা বইয়ে শেখানো যায় না। প্রতিপক্ষ বলেছে তারুণ্য আবেগপূর্ণ, কিন্তু আমি বলি এই আবেগই তো দেশের প্রতি ভালোবাসা। এই আবেগেই তরুণরা 1971 সালে হাতে অস্ত্র নিয়েছিল, এই আবেগেই তারা নতুন বাংলাদেশ গড়েছে। তাই এই আবেগে আমাদের শক্তি, দুর্বলতা নয়। মাননীয় সভাপতি তারা আরও বলেছে যে তরুণরা দায়িত্ব নিতে পারে না, কিন্তু আমরা দেখি বাংলাদেশের তরুণরা এখন উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, ডাক্তার, এমনকি প্রতিনিধি। তারা শুধু দায়িত্ব নিচ্ছে না, সফলভাবে পালন করছে। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দল হয়তো আরও বলবে জুলাই 24 স্বপ্ন বাস্তবায়ন শুধু সরকারের বা নেতৃত্বের দায়িত্ব, কিন্তু আমরা বলি এই স্বপ্ন বাস্তবায়নের নেতৃত্বের সঙ্গে তরুণের অংশগ্রহণই আসল শক্তি। কারণ নীতি নির্ধারণ এক জিনিস আর তা বাস্তব